নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই তীব্র হচ্ছে রাজনৈতিক উত্তাপ ও অস্থিরতা। এই প্রেক্ষাপটে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা সেটিই এখন দেশের প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। এদিকে বিএনপি বলছে, নির্বাচনে বিলম্ব বা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে তার দায়ভার নিতে হবে প্রধান উপদেষ্টা ও দুটি রাজনৈতিক দলকে। এমনই তথ্য উঠে এসেছে দৈনিক মানবজমিনের এক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে নির্বাহী আদেশ জারি ও গণভোট আয়োজন নিয়ে বিরোধ এখন রাজনৈতিক অঙ্গনের প্রধান আলোচ্য বিষয়। বিএনপি চাইছে এই বিতর্কের সমাধান হোক আলোচনার টেবিলেই। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। দলটির নেতাদের দাবি, সংলাপের আহ্বান জানাতে এখন সরকারকেই উদ্যোগ নেওয়া উচিত। সরকার যদি আলোচনার আহ্বান না জানায় তারা অংশ নেবে, কিন্তু যদি রাজপথে ঠেলে দেয় তবে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে বিএনপি পিছু হটবে না। বিএনপি নেতারা বলছেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে তারা সবসময় সহযোগিতামূলক অবস্থান নিয়েছে। সংবিধান সংস্কারের ক্ষেত্রেও তারা একাধিক বিষয়ে ছাড় দিয়েছে। তবুও তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। বলা হয়েছে বিএনপি নাকি সংস্কারের বিরোধী, অথচ কমিশনের চূড়ান্ত প্রস্তাব সরকারের কাছে পাঠানোর পরই দেখা দিয়েছে নতুন মতভেদ, যা রাজনৈতিক সমঝোতার পথে নতুন অনৈক্য সৃষ্টি করেছে। দলটির শীর্ষ নেতাদের অভিযোগ, এই অনৈক্য আসলে তৈরি করেছে অন্তর্বর্তী সরকার, জামাতে ইসলামী ও এনসিপি। তাই যদি এই অনৈক্যের ফলে নির্বাচন পিছিয়ে যায় বা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হয় তবে এর দায়ভার এই তিন পক্ষকেই নিতে হবে। এদিকে 270 দিনের আলোচনা শেষে ঐক্যমত্য কমিশন জুলাই সনদের বাস্তবায়ন বিষয়ে যে সুপারিশ দিয়েছে তা নিয়ে এখন বিভক্ত বিএনপি, জামাত ও এনসিপি। বিএনপির অভিযোগ, সনদের কয়েকটি ধারা তাদের অগোচরে পরিবর্তন করা হয়েছে, তাই নির্বাচন পূর্ব গণভোট তারা মানবে না। অন্যদিকে জামাতের দাবি, জুলাই সনদের আদেশ জারির পরই জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করতে হবে। দলটি ইতোমধ্যে 8টি রাজনৈতিক দল নিয়ে নভেম্বরের মধ্যেই গণভোট সহ 5 দফা দাবিতে আন্দোলন ঘোষণা করেছে। এদিকে এনসিপি বলছে, অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ দেখে তারা সনদে স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেবে। অন্যদিকে বিএনপির অধিকাংশ নেতা মনে করছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যদি আন্তরিক থাকেন তাহলে ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে মতভেদ নিরসনে প্রয়োজনে তারা আবারও প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবে। সব মিলিয়ে ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে এখন দেখা দিয়েছে এক অনিশ্চয়তা। বিএনপি আলোচনার মাধ্যমে সমাধান চায়, অন্যদিকে এনসিপি ও জামাত নিজেদের অবস্থানে অনড়। এমন অবস্থায় রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। ফারিন রহমান প্রীতি, এনপিবি।